আমরা স্টুডেন্টদের কাছে যে টাকাটা নিয়েছি সেই টাকা কত টাকা নিয়েছি সেটা যতটুকু পর্যন্ত তথ্য সংগ্রহ করা যায়, যেটা আমাদেরকে জানানো হয়েছে, যেহেতু আমাদের পুরো অ্যাকাউন্টসটা ডিজিটালাইজ না, এটা ম্যানুয়ালি, এবং এটা বিভিন্নখানে কাগজপত্র রাখা, এবং সে অনেক কাগজপত্র অবস্থা খারাপ এবং মিসিংও আছে। তো সেই কারণে আমাকে বলেছে 2019 থেকেই তারা আমার কাছে তথ্যটা দিতে পারে, সেটা দিয়েছে। সেটা আমার কাছে গতকালকে এসেছে, মানে বৃহস্পতিবার দিনে এসেছে, এবং এই তথ্যটা এখানে আমরা কত টাকা পেয়েছি এবং আমরা কত টাকা কিভাবে খরচ করেছি। প্লিজ আমাকে একটু শেষ করতে দাও প্লিজ। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো স্বাধীনতা নাই। আমাদেরকে সরকার যেভাবে টাকা পয়সা দিয়ে দেয় আমরা সেভাবে খরচ করতে হয়। প্লিজ সরকার যেভাবে আমরা যে আয়টা করি সেই আয়টাও সরকার নিজের আয়ের মধ্যে দেখিয়ে বাকি টাকা আমাদের। ধরো আমি বললাম যে আমার 100 টাকা খরচ হবে, ইউজিসি দেখে আমি কয় টাকা আয় করছি, দেখলো যে আমি 10 টাকা আয় করেছি, সেই 10 টাকা আয় দেখিয়ে বাকি 90 টাকা দেয়। ঠিক আছে, তোমাদের যে টাকাটা আমরা পাই এটা আয়ের মধ্যে ধরা, আমাকে এই টাকাটা আয়ের মধ্যে ধরা, এবং এই আয়ের মধ্যে ধরেই বাকি টাকা আমাদের দিয়েছে। আমরা যে টাকাটা, আবারও বলছি, আমরা যে টাকাটা চাই সেটা আমাদের দেয় না। 1200 কোটি টাকার জায়গায় আমাকে 900 কোটি টাকা দিচ্ছে। আমি এই ন্যূনতম চালালেও আগামী 1 বছরে আমার 100 কোটি টাকাটা বাজেট ডেফিসিট থাকবে। আমাদের কাছে টাকসুর যে খাত আছে, যে কোড আছে, সেই কোডের সাথে টাকসুর যে খরচের কোড, এটাকে ম্যাচ করানো হবে। এখন এটা নিয়ে আমরা ইউজিসির সাথে কথা বলতে পারি, এটা পলিসিং করতে পারি, এটা কিভাবে সর্ট আউট করবে সেটা নিয়ে কথা বলতে পারি। বাট এখন এই অবস্থায় এর থেকে ব্যত্যয় করার, সরিয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন যদি আমরা এটা ব্যর্থ করি, আমাদেরকে অডিট অবজেকশন দেয়। সেই অডিট অবজেকশন এমনও হয়, তোমরা শুনেছো গত রেজিমে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি ভাইস চ্যান্সেলর ডেকে নিয়ে তারা অনেক ভালো খারাপভাবে তারা কথা বলেছে। অতএব আমাদেরকে, যেহেতু আমাদের সরকারের পিপিআরটাকে ফলো করতে হয়, সরকারের রুলস আমাদেরকে ফলো করতে হয়, আমাদেরকে যেভাবে টাকা দেয় সেই টাকা ওইভাবে খরচ করতে হয়। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। যদি খরচ করতে হয় তখন এটা পলিসি চেঞ্জের মামলা আছে, ইউজিসির সাথে কথা বলার ব্যাপার আছে, শিক্ষক মন্ত্রীর সাথে কথা বলা আছে, মিনিস্টার অফ ফাইন্যান্সের সাথে কথা বলা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু এখনকার অবস্থা হচ্ছে এটাই বাস্তবতা। এই বাস্তবতা আমাকে মেনে নিতে হবে। কথা না বলে কি হবে স্যার, ডাকসু ফান্ডের টাকা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন খরচ করে ফেলাইবেন। খরচ বলতেছেন আমরা তোমাদের রিলেটেড কাজে খরচ করেছি। না না, রিলেটেড আচ্ছা যাই, আচ্ছা সেকেন্ড হচ্ছে গিয়ে জনাব রুহুল আমিন সাহেবের সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি যে আমার এই অফিসটা, আমি শেষ আপনি বলেন যে আমি যখন অফিসে আসি, এটা জয়েন করি, তখন আমি আমার অফিসটা পুরোপুরি চেঞ্জ করার জন্য আমি সিদ্ধান্ত নেই। কিন্তু আমি অফিসে আসার পর দেখেছি যে আমাকে প্রতিদিন 500 থেকে 700 সিগনেচার দিতে হয়। আমার পক্ষে প্রত্যেকটা ফাইল পড়ে দেখা সম্ভব না।